Assalamualaikum everyone, welcome back to my channel. Assalamualaikum everyone, welcome back to my channel. ঘরে যদি মাত্র দুটো আলু থাকে তো মাত্র দুটো আলু দিয়ে কিন্তু খুবই মজাদার হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি করা যায়। আর এই রেসিপিটি এতটাই মজাদার এবং তুলতুলে নরম হয়, ঝামেলা ছাড়াই তৈরি করা যায়, খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য এখানে দুটো আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি একটু ম্যাশ করব। তার আগে এখানে হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যাবে। আমি একটা পটেটো কাটার যে গ্রেটারটা আছে আসলে সেটার সাহায্যে এটাকে আমি একটু ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়েও কিন্তু এটাকে ম্যাশ করে নেওয়া যাবে বা হাত দিয়েও কিন্তু এটা ম্যাশ করে নেওয়া যাবে। যাই হোক, আলুগুলোকে ভালোভাবে আমি গ্রেট করে নেওয়ার পর এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি। চেষ্টা করবেন টমেটোটাকে এখানে একটু পাতলা মিহি কুচি করে কেটে নিতে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা রসুন কুচি। রসুন কুচি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, বাদ দেওয়া যাবে না। স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা মরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেওয়ার পর এখন সবগুলোকে ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে এটা ম্যাশ করে নিতে পারেন, মিশিয়ে নিতে পারেন, আবার চাইলে স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিলেও কিন্তু হবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে ভাজা জিরার গুঁড়োটাও দিতে পারেন, কারণ ভাজা জিরা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। ময়দার পরিবর্তে আপনি চাইলে কিন্তু এখানে আটাও দিতে পারেন। এখানে প্রায় 1 কাপের মতো ময়দা এখানে আমি দিয়ে দিব। তো ময়দাটা দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে আবার একটু মিশিয়ে নিয়েছি। তবে তার আগে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে নিতে হবে। পানিটা কিন্তু এখানে একসঙ্গে বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে এটা কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে। যার কারণে এখানে অল্প অল্প করে পানি দিতে হবে এবং এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে পানি অ্যাড করে সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এর ভেতরে যে লাম্পসের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আলুগুলোকে এখানে একটু মানে আধা ভাঙা করে নিলে হয় কি খেতে বেশি ভালো লাগে এটা তৈরি হয়ে যাওয়ার পর। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখন দিয়ে দিব হচ্ছে একটা স্পেশাল মশলা। এটা আসলে মশলা বলতে কি ম্যাগি নুডলসের সঙ্গে যে ম্যাগি মাসালা পাউডারটা থাকে না, তো এই মশলার একটা প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। এই ম্যাগির মশলাটা দিয়ে এই নাস্তাটা তৈরি করলে না খেতে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর একটা অন্যরকম একটা ম্যাগির যে স্মেলটা আছে সেটা পাওয়া যায়। তবে এটা যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন, কারণ ভাজা জিরার গুঁড়ো দিলেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে। এখন এটা তৈরি হয়ে যাওয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে প্যানটাকে একটু ভালোভাবে একটু ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিলাম। তো চুলার আঁচটা বাড়িয়ে প্যানটাকে একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম কিন্তু করা যাবে না, খুব বেশি গরম করলে আবার দেখা যাবে সঙ্গে সঙ্গে এটা পুড়ে যাবে। তারপর অল্প অল্প করে কিছুটা ব্যাটার আমি প্যানের ভেতরে দিয়ে দিলাম। প্যানের ভেতরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু গোলাকার শেপ দিয়ে নিয়ে নিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 1.5 থেকে 2 মিনিটের মতো। মানে রুটির ওপরটা যখন দেখবেন যে মানে একটু হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তো সেই পর্যায়ে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো ঢাকনাটা এখন আমি সরিয়ে নিয়ে রুটিটাকে একটু উল্টিয়ে দিব। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, যেহেতু আলু দেয়া আছে সেক্ষেত্রে এটা আবার দেখা যায় খুব তাড়াতাড়ি মানে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো উল্টে পাল্টে দুটো পাশ হালকাভাবে সেঁকে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলের পরিবর্তে আপনি চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারেন। বাটার দিলে আসলে খেতে আরও বেশি ভালো লাগে, মানে খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায়। এরপর এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দুটো পাশ উল্টে পাল্টে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু আলু সরাসরি এখানে সেদ্ধ করে দিয়ে এই নাস্তাটা তৈরি করা হয়, সেই জন্য কিন্তু এটা অনেক বেশি তুলতুলে নরম হয়ে থাকে। তো এটাকে আবারও আমি উল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে এখানে দুটো পাশ আমি ভেজে নিব।
তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি সরাসরি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো একই পদ্ধতিতে এখানে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কতটা নরম তুলতুলে এবং দেখতে অনেকটা কিন্তু লোভনীয় হয়েছে। তো আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।